তপুকাণ্ডটা কি একটু বিস্তারিত বলেন। আজকে দুপুরের পর একটি শপিং মলে তপু বর্মনকে দেখা গেছে। তপু বর্মনের সাথে অন্যদের দেখা হওয়ার পর খুব তড়িঘড়ি করে সে শপিং কমপ্লেক্স থেকে বেরিয়ে গেছেন। এটা এক সেন্সে অন্যায় না, আরেক সেন্সে তপু বর্মন আগেই জানতো সে আজকে টিমের ক্যাপ্টেন হিসেবে মাঠে নামবে। আর ভারতের এগেনস্টে একটা ম্যাচের আগে অনেক হাইপ উঠেছিল, সবার ফোকাস ম্যাচের দিকে থাকা উচিত। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এটা শৃঙ্খলা পরিপন্থী। প্লেয়ারদের শপিংয়ের প্রয়োজন যদি থাকে, এই জন্য নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট নির্দিষ্ট সময় করে দিয়েছে। ম্যাচের কয়েক ঘন্টা আগে এভাবে কোনো প্লেয়ার শপিং মলে যাওয়া, শপিং করতে যাওয়া বা পার্সোনাল কাজে বেরিয়ে যাওয়া, এটাকে আমি মনে করি যে শৃঙ্খলা পরিপন্থী কাজ। দলের ম্যানেজার আমির খান জানিয়েছেন যে দুপুরের পর প্লেয়ারদের হাঁটার জন্য 10-12 মিনিট সময় দিয়েছিল। সেই 10-12 মিনিট অনেকেই সেলুনে গিয়েছিল, অতটুকুই তিনি জানেন। তপু বর্মন শপিংয়ে আদৌ গিয়েছিলেন কিনা এটা তার জানা নেই। তিনি বলেছেন যে তপু বর্মন যদি শপিংয়ে গিয়ে থাকেন সেটা অবশ্যই শৃঙ্খলার মধ্যে কোনো কাজ হবে না, শৃঙ্খলা বহির্ভূতই কাজ হবে। এটা ভবিষ্যতে উনি দেখবেন। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যেখানে আমরা দেখেছিলাম যে কোচ অনেক কড়াকড়ি, সাংবাদিকদের সাথে কথা বলতে দেন না, সাংবাদিকদের 15 মিনিটের বেশি মাঠে থাকতে দেন না, সেখানে তিনিই বা এটা কীভাবে অ্যালাউ করেন? এবং এটা আসলে ইন্টারন্যাশনালি লতে কি আছে, এভাবে কোনো কোচ একটা দলের খেলোয়াড়কে এভাবে ছেড়ে দেওয়া যায় কিনা? সেক্ষেত্রে তো ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়েরও অনেক বিষয় চলে আসে। না, এটা এমনটা হয়তো মানে কোচ বা টিম ম্যানেজমেন্টের কেউ জানে না। তাদেরকে হাঁটার সময় দিয়েছে, সেই সময়টা সে শপিং কমপ্লেক্সে প্রবেশ করেছে। বিষয়টা এমন হতে পারে যেখানে একটা ইনফরমেশন গ্যাপ থাকতে পারে।